হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের সকলের জন্য আমি নিয়ে চলে এসেছি ষষ্ঠী এবং সপ্তমী মিলিয়ে একটা পুজো পরিক্রমা ব্লগ। এই ফার্স্ট টাইম আমি এই ব্লগটা করতে চলেছি, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। বাট তোমরা হয়তো আমার এই স্টার্টিংটা দেখে ভাবছো যে আমি অলরেডি ভিডিওতে কথা বলছি, আবার পিছনে ভয়েস ওভার করছি কেন। অ্যাকচুয়ালি ভিডিওটা করার সময় পিছনে মাইকে গান বাজছিল অ্যান্ড আমি সেটা একদমই লক্ষ্য করিনি। অ্যান্ড এখন যখন আমি এটার মধ্যে ভয়েস ওভার দিতে যাব তখন আমি লক্ষ্য করলাম পিছনে গান বাজছে। তাই আমি ভিডিওটাতে আমার সাউন্ডটা মিউট করে আমি এই ভিডিওটাতে ডাইরেক্ট ভয়েস ওভার দিতেই শুরু করলাম। তো এটা যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির সামনে একটা পুজো প্যান্ডেল, যেটার নাম হচ্ছে শোভা বয়েজ ক্লাব। তো এখানে আমরা রেডি হয়ে আমি এবং আমার মা আমরা চলে গেছিলাম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে। তো সেটা দেখার পরে এরপরে আমরা চলে যাই রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ, যেটা নাকি আমাদের শিলিগুড়িতেই রয়েছে, পানি ট্যাঙ্কি মোড়ের এখানে। যারা শিলিগুড়িতে থাকো তারা নিশ্চয়ই এই জায়গাটি দেখেছো। এবং এখানে এই বছরের থিম ছিল মোবাইলে বন্দি শৈশব। তো এখানকার পুজো প্যান্ডেলটা আমার সত্যি প্রচণ্ড ইউনিক লেগেছে এবং খুব ভালো লেগেছে। কিভাবে একটা সময় ছিল যখন আমরা বাইরে খেলাধুলো করতাম এবং আস্তে আস্তে এখনকার জেনারেশন কিভাবে মোবাইলের মধ্যে নিজেদের জীবনটাকে বন্দি করে ফেলেছে সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এখানে যে ঠাকুরের যে প্রতিমাটা সেটাও কতটা ইউনিক সেটা তোমরা যারা যারা দেখেছো তারা ঠিকই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা টোটো করে চলে গেছিলাম কলেজ পাড়া। অ্যান্ড কলেজ পাড়াতেও এই বছর ৭৫তম বর্ষ পালন করা হয়েছে। তো এরপরে ডাইরেক্ট সেখানেই চলে গেছিলাম। তো সেটা অনেকটাই আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো নিশ্চয়ই জানো। তো সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। তো এরপরে এখানে তো একদমই আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না। অ্যান্ড এখানে কিছুটা মন শান্তি, দেহ, আত্মা এই সমস্ত কিছু একটা ডেকোরেশন করেছিল, ভেতরে পেপারের মতো কিছু ডেকোরেশন করেছিল। আমি একদমই এখানে সময় দিতে পারছিলাম না, তবে এই জায়গাটাতে ফটো তোলার জন্য একদমই পারফেক্ট জায়গা ছিল। তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারছো যে আমি কতটা তাড়াতাড়ি ভিডিওটা করার চেষ্টা করছি। একদমই আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না, বাট ঠাকুরটা আমার বেশ ইউনিক লেগেছে অ্যান্ড খুবই সুন্দর লেগেছে। ছোট জায়গার মধ্যে হলো খুবই সুন্দর। এরপরে আমরা এই জায়গাটাতে চলে গেছিলাম। এটা আই থিঙ্ক কোনো প্যান্ডেল ছিল না, এমনি একটা নর্মাল কোনো জায়গা ছিল, আমি সঠিক জানি না, কোনো বাড়িও হতে পারে। তো এরপরে আমরা পৌঁছে গেছিলাম রথখোলা ঠাকুরের এই জায়গাটাও আমার খুবই ভালো লেগেছে। এদের থিম ছিল ত্রম্বক, মেবি আমি প্রোনাউন্সটা ঠিকই করেছি। তো এখানে বাইরে দেখতেই পাচ্ছ পুরো শিব ঠাকুর দিয়ে মহাকাল টাইপ অফ প্যান্ডেলটা করা হয়েছে। অ্যান্ড ভিতরে এদের প্রত্যেক বছরই প্যান্ডেল সেমই থাকে, মানে ঠাকুরের মুখটা অনেকটা সেমই থাকে। তো এরপরে আমি চলে গেছিলাম ঘুঘুমালিতে জনশ্রী ক্লাব। এই জায়গাটার কথা তো সবাই জানো, তোমরা সকলেই এতক্ষণে ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখেইছো। এখানে বানানো হয়েছে দীঘার জগন্নাথ টেম্পল, আর এটা একদমই সেরকমভাবে বানানো হয়েছে। দিনের বেলা বলো রাতের বেলা বলো সবসময় দেখতে একদমই সেমই লাগে। তো আমি দূর থেকে ভালোভাবে ক্লিকসটা নেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড ভেতর থেকেও ঠাকুরটা দেখতে দারুণ সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। সো চলে আসছি বাড়িতে, এখন বাজে রাত 1:30, অনেক লেট হয়ে গেল। প্রচণ্ড ভিড় আজকে ষষ্ঠী, মানে মনে হচ্ছে না ষষ্ঠী, মনে হচ্ছে অষ্টমী নবমীতে বেরিয়ে পড়েছে, এত ভিড় রাস্তার মধ্যে। তো আজকের দিনটা এখানেই শেষ, এরপরে কালকে সপ্তমী। তো ডাইরেক্ট তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। ওকে, বাই। হাই, হ্যালো এভরিওয়ান। সো আজকে হলো সপ্তমী, সকলকে জানাই শুভ মহাসপ্তমী। সো এখন আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আজকে আমি শাড়ি পরেছি। সো এখন আমি যাচ্ছি পুজো পরিক্রমা করতে, ঘুরতে। একটু দূরে যাবো আজকে বাড়ি থেকে, সেজন্য আজকে একটু তাড়াতাড়ি বের হচ্ছি। দেখি এখন কত দূর কতটা যেতে পারি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার সাথে থেকেও। অ্যান্ড অবভিয়াসলি আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, তো এই বছর সপ্তমীর দিন আমি পৌঁছে গিয়েছিলাম দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাবে। এবং প্রত্যেক বছর যেভাবে দাদাভাই স্পোর্টিং ক্লাব নতুন নতুন চমক নিয়ে আসে, নতুন নতুন তাদের থিম থাকে, ঠিক সেরকমই এই বছরও তাদের থিম ছিল আরাত্রিক। এবং এই বছর তাদের যে প্রতিমাটা ছিল সেটা একদমই অন্যান্য বছরের তুলনায় একদমই আলাদা ছিল। আমার শুধু বাইরের থেকে প্যান্ডেল নয়, ভিতরে যে সমস্ত কিছু ডেকোরেশন ছিল সেগুলোও আমার খুব ভালো লেগেছিল। এবং এটা আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা যারা যারা
এখনও পর্যন্ত দেখোনি প্লিজ আমার শর্ট ভিডিওটা দেখে নিও। তো এরপরে আমরা চলে গেছিলাম, পাশাপাশি রয়েছে সুব্রত সঙ্গতে। অ্যান্ড সুব্রত সঙ্গেও এই বছর খুবই সুন্দর করেছিল, তাদের থিম ছিল প্রকৃতি এবং আমার খুবই ভালো লেগেছে। বাট এখানে ঠিকভাবে আমি দাঁড়িয়ে কোনো ফটোশ্যুট কিছু করতে পারিনি। দাদাভাই স্পোর্টিং ক্লাবে আমি ফটোশ্যুটও করেছি, তো সেখানে ফটোগুলো খুব ভালো এসেছিল। বাট এই জায়গাটা আমার যতদূর আমি বুঝতে পেরেছি, এখানে নারকেলের দড়ি বা সামথিং ওরকম টাইপের পাটের দড়ি দিয়ে বানানো হয়েছে। আর এখানকার ঠাকুরটাও আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো এরপরে আমি চলে গেছিলাম YMAতে, যেটা নাকি বাপুপাড়াতে রয়েছে। অ্যান্ড এখানকার থিম ছিল রামেশ্বরম মন্দির, কিছুটা সেরকম স্টাইলেই করেছে এবং এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। বাট বাইরের থেকে দেখতে যতটা না সুন্দর লাগছিল, মানে ভেতর থেকে আমার কিছুটা একদম নর্মালি লেগেছে ঠাকুর হিসাবে। এরপর আমরা পৌঁছে গেছিলাম স্বস্তিকা যুবক সংঘতে, যেখানে এই বছর বানানো হয়েছিল 51 ফুট দেবী দুর্গার প্রতিমা। শুধু দেবী দুর্গা নয়, সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলেরই হাইট দেখার মতো ছিল। যারা যারা সেখানে যাওনি, তোমরা সত্যি বলছি তোমরা মিস করেছো। জাস্ট দেখার মতো ছিল, সেখানে গিয়ে বিশ্বাস করা যাচ্ছিল না, মানে সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এতটা সুন্দর প্রতিমা বানানো হয়েছিল, যেটা নাকি শুধু আমাদের শিলিগুড়ির নয়, আমাদের নর্থ বেঙ্গলের মধ্যেও এটাই প্রথমবার 51 ফুট দেবী দুর্গার প্রতিমা বানানো হয়েছিল। এবং আমার তো খুবই ভালো লেগেছে। এই বছরের যদি দেবী দুর্গার যদি বলতে পারো যে প্রতিমাদের মধ্যে, আমি বলবো 10-এর মধ্যে 1 নম্বর প্রতিমা এটাই হতে চলেছে। তো এরপরে চলে গেছিলাম ভোজন করতে, কারণ ডিনারের টাইম হয়ে গেছিলো। অ্যান্ড সেখানে আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি এবং সেটা খেয়েই তারপর বাড়ি চলে আসি। তো এখানেই আমি শেষ করছি আমার ষষ্ঠী সপ্তমী নিয়ে একটা পুজো পরিক্রমা ব্লগ। আমি চেষ্টা করেছি, আমি জানি না আমি কী বকবক করেছি, তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অ্যাকচুয়ালিতে আমি সপ্তমীর দিনই ভেবেছিলাম যে ভিডিওটা এন্ড করব, বাট রাতে এতটাই গরম লাগছিল, আমার শরীরে আর দম ছিল না যে আমি ভিডিও করব বা কিছু। সেই জন্য আমি এখন অফিসে ভিডিওটাকে এন্ড করছি। তো এই ভিডিওটার পরে আমি চেষ্টা করব তাড়াতাড়ি করে যাতে অষ্টমী, নবমী, দশমীর ভিডিওগুলো আপলোড করতে পারি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, তারপর আবার কালী পুজো চলে আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।